আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসিফ নজরুল বললেন, বঙ্গবন্ধু জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন কথা লিখেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর বহু কারণ আছে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, রককাটা জামাত শিবির স্বরূপে ফিরে এসেছে বলেন নুরুল হক নূর। কুষ্টিয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জামাত শিবিরের সন্ত্রাসীরা রামদা হকি স্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এদিকে গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বললেন শাহজাহান চৌধুরী। গণরায় জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সরকার যদি এটি বাস্তবায়ন না করে তাহলে তাকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির মুক্তি মিলবে না। এবারে জানাবো, আইন করে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে বলছে হেফাজতের আমির। বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এবং আন্তর্জাতিক ইসলামী সংস্থা বা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসেবে ঘোষণা করতে হবে। এটি দেশের উলামা মাশায়েখ এবং কোটি কোটি তাওহিদি জনতার মূল দাবি। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশে আবেদন। বাংলাদেশ সেনাবাহিনীতে ১৫ আগস্ট শুরু হয়েছে আবেদন, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী, পদের নাম সৈনিক, শাখার নাম টেকনিক্যাল শাখা ট্রেডন। শারীরিক যোগ্যতা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি এবং আর উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি, বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭.৫ বছর থেকে ২৩ বছর। বেতন, সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী চিকিৎসা, সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সেবা, বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেলেই আবেদন করা যাবে। আবেদন শুরু ১৫ আগস্ট ২০২৬। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। আবেদন পদ্ধতি অনলাইনে। চাকরির ধরন স্থায়ী, প্রার্থী পুরুষ, কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। বঙ্গবন্ধু জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না বললেন আসিফ নজরুল। আজ ১৫ আগস্ট এদিনে ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর তার মৃত্যুর ঘটনার পর তৎকালীন সময়ে বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশটাকে যে স্বাধীন করেছিলেন, এর জন্য তাকে অবশ্যই সম্মান করা উচিত বলে জানান আসিফ নজরুল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে সবার
উদ্দেশ্যে সব কথা জানিয়েছেন। আসিফ নজরুল আরও জানান যে সবাইকে বলে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের অন্তরে রয়েছেন এবং তার কারণে আমরা এমন সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এ কারণে অবশ্যই তাকে শ্রদ্ধা করতে হবে। তবে শেখ হাসিনা যে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল সেই ব্যাপার নিয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না বলে জানান তিনি। যথাযথ সময় নির্বাচন দেয়নি এবং শেখ হাসিনা দেশটাকে একটি শ্মশানে পরিণত করেছিল এবং সে কারণে মূলত বাংলাদেশের এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারবো না। তাই বিষয়গুলো নিয়ে আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। সুতরাং যার যতটুকু প্রাপ্য তাকে ততটা শ্রদ্ধা জানাতে হবে বলে জানান তিনি এবং তিনি মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শ্রদ্ধাভরে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই ভবিষ্যতে আমরা যাতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারি। এসব বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে চলার মতো একটি সুন্দর ও সমৃদ্ধির কার্যক্রম বা কাঠামো গড়ে তোলা যায়, সেই ব্যাপারগুলোকে আসলে সামনে নিয়ে আসতে হবে। রক্কাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে বলেন নুরুল হক নূর। কুষ্টিয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এবার জামাতের উপর চটেছেন নুরুল হক নূর। তিনি জামাতের নেতাকর্মীদেরকে রক্কাটা জামাত শিবির আখ্যায়িত করে বলেছেন যে কুষ্টিয়ায় আমার নেতাকর্মীদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা আমি কোনোভাবেই মেনে নেব না বলে জানান তিনি আরও জানিয়েছেন যে যদি রক্কাটা জামাত শিবির এই কার্যক্রম করে তাহলে আমি মেনে নেব না। তিনি আরও জানিয়েছেন যে এই রক্কাটা জামাত শিবির গুপ্ত বাহিনীকে আমি এমনভাবে শেষ করে দেব যাতে তারা ভবিষ্যতে আর বাইরে বেরিয়ে এসে মুখ দেখাতে না পারে, এমনভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নুরুল হক নূর। তিনি আরও জানিয়েছেন যে রক্কাটা জামাত শিবির কোনোভাবেই বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। তারা যদি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে আমি আমার নাম ফেরত থুব। গণ অধিকার পরিষদের এই নেতা তিনি জামাত শিবিরের উপর আরও খেপেছেন। তিনি মূলত এমনভাবে জামাত শিবিরকে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন যেটা অতীতে শেখ হাসিনাও জামাত শিবিরকে এভাবে দমন করার হুঁশিয়ারি দেয়নি যতটা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দিয়েছেন। তিনি মূলত দেশটাকে আবার একটি ভয়াবহ কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দিতে চান বলে এমন কথাই জানা গেছে। গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বললেন শাহজাহান চৌধুরী। গণরায় জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন যে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির মুক্তি কখনোই আসবে না। তিনি অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আজ বিকাল 5:30টার দিকে স্থানীয় কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি জানান যে বর্তমান তারেক রহমান যেভাবে মিথ্যাচার করছে এবং তিনি দেশটাকে যেভাবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছেন সেখান থেকে বাংলাদেশ বের করে আনতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে তারা মগের মূল্যকে পরিণত করতে চায় কিন্তু আমরা সেটি হতে দিতে পারি না। তিনি আরও জানান দেশে যে ভয়াবহ বিপর্যয়কর সংকটের সৃষ্টি করেছে বিএনপি এর থেকে আমাদের সবাইকে আসলে বেরিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমরা বিষয়গুলো আসলে খুবই চিন্তিত হয়েছে। আমরা এগুলো নিয়ে ভবিষ্যতের একটি সুন্দর সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর, কিন্তু বর্তমান সরকার যেটা করছে সেটা কখনোই মেনে নেওয়া হবে না। বর্তমান সরকারকে প্রেশারাইজ করে আমাদেরকে জুলাইয়ের সবকিছু আসলে পূরণ করতে হবে বলে এমন কথা জানানো হয়েছে। দেশটাকে যে ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে তারেক রহমান ঠেলে দিয়েছে এখান থেকে আমাদের সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি বলে জানান তিনি। আইন করে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে বললেন হেফাজতের আমির। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জানিয়েছেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এবং আন্তর্জাতিক ইসলামী সংস্থা বা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। বর্তমান সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে বলে এমন কথা জানানো হয়েছে। অবস্থায় ভয়াবহ
এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো দেশের মধ্যে যেভাবে কার্যক্রম চলছে আসলে সেখান থেকে আরও সবাইকে এই কাদিয়ানীদের বিরুদ্ধে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে। অবস্থায় কেউ যেন কাদিয়ানীদের নিয়ে আর কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেটি হতে দেয়া হবে না। যারা বাংলাদেশে এই ধরনের বিপজ্জনক কার্যক্রম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে, এই কাদিয়ানীদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণার পাশাপাশি তাদেরকে আমাদের খুবই সতর্ক অবস্থানে থেকে তারপর পুরো দেশের মধ্যে আমাদেরকে এই কার্যক্রম চালিয়ে যেতে হবে।